ডি মারিয়া এই নামটি কোনো সাধারণ ফুটবলারের নাম নয়। এটি আর্জেন্টিনার কিংবদন্তি, ফুটবলের কিংবদন্তি, মেসির বিশ্বকাপ জয়ের নায়ক, ফুটবল প্রেমীদের হিটার্সবিহীন সাইলেন্ট কিলার খ্যাত এক ফুটবলারের নাম। দীর্ঘ 28 বছর আর্জেন্টিনা যখন ট্রফি ছোঁয়া পায়নি, সেই সময়ে আর্জেন্টিনার টিমকে কত সমালোচনা, ট্রোল এর শিকার হতে হয়েছে। ঠিক সেই সময় এই ডি মারিয়ার হাত ধরেই আর্জেন্টিনা টিম সব কিছুর জবাব দিতে থাকে। এই ডি মারিয়া 2021 সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে 1 গোল করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন করে তোলে। দীর্ঘ 28 বছরের অপেক্ষার অবসান ঘটায়। তারপরে পরেই ফিনালিসিমা, তারপরে 36 বছরের অবসান ঘটিয়ে দেয় এই ডি মারিয়া। 2022 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে দুর্দান্ত একটি ডি মারিয়া গোল করে আর্জেন্টিনা টিমকে অনেকটাই বিশ্ব জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। এত সব কিছু করার পরেও যেন সে কিছুটা হলেও আড়ালেই থেকে যায়, কেননা সেই টিমে যে মেসির মতন একজন ফুটবলার রয়েছে। আর্জেন্টিনা টিমকে ডি মারিয়ার এখন আর কিছু দেওয়ার মতন নেই। তাই তো তিনি আগেই জানিয়েছেন যে কোপা আমেরিকায় হচ্ছে তার শেষ ম্যাচ। কোপা আমেরিকার পরে আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে পাওয়া যাবে না। সব কিছুর শেষ আছে, এই কথাটা মেনে নিয়েই তিনি এই ঘোষণা দিয়েছেন। আগামী 15 তারিখ সকালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা টিম কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ খেলতে নামবেন। কজন ফুটবলারই বা ভাগ্য হয় তার জীবনের শেষ ম্যাচটা ফাইনাল ম্যাচ হবে? এই ডি মারিয়ার ভাগ্য হয়েছে। সেই ম্যাচে জয় পরাজয় যাই হোক না কেন, সব কিছুই জুড়ে থাকবে যেন ডি মারিয়ার নাম। এই ডি মারিয়াকে আর দেখতে পাওয়া যাবে না আর্জেন্টিনার জার্সিতে। আর্জেন্টিনার টিম, আর্জেন্টিনার ফুটবল ফ্যান, ফুটবল বিশ্ব সব কিছুই সবাই যেন এই ডি মারিয়াকে অনেক মিস করবে। সাইলেন্ট কিলার খ্যাত হিটার্সবিন একজন ফুটবলারকে আবারও ফুটবল বিশ্ব হারিয়ে ফেলছে। ডি মারিয়া, আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ জানাই। আপনি যা করেছেন তা সারা জীবন আর্জেন্টিনা ফ্যানরা মনে থাকবে। সব কিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি ফুটবল প্রেমীদের মনে থেকে যাবেন সাইলেন্ট কিলার খ্যাত নামে। ভালো থাকবেন, অ্যাঞ্জেল ডি মারিয়া।